সুন্দর এই শাড়িটি পরে কিভাবে রেডি হলাম চলো তোমাদের সেটাই বলি। শাড়ির থেকে শাড়ির ব্লাউজটাই ছিল অনেক বেশি গর্জিয়াস, ব্লাউজের গলাটা জাস্ট ওয়াও। যাই হোক, শাড়িটি পরলাম কিভাবে হেয়ারস্টাইল করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে। চলো তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। ফার্স্টেই আমি হেয়ারটাকে বেশ সুন্দর করে আঁচড়িয়ে নিয়েছি। তোমরা অনেকেই আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চেয়েছো, তবে খুব তাড়াতাড়ি আমি ভিডিও আপলোড করব। এখানে আমি হেয়ারটাকে বেশ সুন্দর করে আঁচড়িয়ে নিয়েছি এবং আমার স্কিনটাকে বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আজ আমি পরবো সুন্দর এই শাড়িটি। পার্পল অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে শাড়িটি ছিল অনেক বেশি সুন্দর এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাই। তবে এটা ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগছিল। আজকের এই সুন্দর মেকআপ লুকটি টিউটোরিয়াল অলরেডি আপলোড করা আছে, তোমরা তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর তার সাথে আমার ফেসবুক পেজ খুলনা কাপড়টিও ফলো করে রেখো। এখন থেকে আমি বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবো। তোমাদের তো আগেই বলেছি শাড়ির থেকে শাড়ির ব্লাউজটা বেশি সুন্দর। ব্লাউজের সামনের সাইডটাতে যে ডিজাইন ছিল এটা আসলে ছিল পেছন সাইডে, ওইটাই আমি সামনে দিতে বলেছিলাম। আর এটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। ব্লাউজের ওই ডিজাইনটি পেছনে দিলে পেছনে চুলে ঢাকা পড়ে যাবে, কারণ আমি সব সময় চুল খোলাই রাখি। সবকিছু ভেবেই আমি সামনে ডিজাইনটা দিয়েছি, আর এটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। শাড়ি পরা মেকআপ করা কমপ্লিট, এখন আমি হেয়ারটাকে কার্ল করে নিচ্ছি। আমার এই সামনের হেয়ার গুলো একটু কাটিং করতে হবে, তবে টাইম পাচ্ছি না। খুব তাড়াতাড়ি আমার সামনের হেয়ার গুলো আরো শর্ট করে ফেলবো। সামনের হেয়ার গুলোই কি কাটিং দিব তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। পেছনের লং রেখে সামনে শর্ট করার কি টাইপের কাট আছে একটু কমেন্টে বলে যেও, বা ছবি থাকলে দিয়ে যেও। হেয়ার সেট করার পর এখন আমরা চলে যাচ্ছি ছাদে। আর আমার সুন্দর সুন্দর ছবি ভিডিও করার পেছনের মানুষটা এই যে আমার বয়ফ্রেন্ডই আমাকে সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দেয়। আমার ছবি ভিডিও আমার বয়ফ্রেন্ড ছাড়া আর কেউই পারফেক্ট ভাবে করতে পারে না। ওই আমাকে পোজগুলো শিখিয়ে দেয় কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে ছবি তুলতে হবে। আর ছাদে এসে দেখি প্রচন্ড বাতাস হচ্ছে, আমার হেয়ার গুলো এত জড়িয়ে যাচ্ছে। এবার আসি আমি এই শাড়িটি কই থেকে নিয়েছি। তোমরা অনেকেই ছবি দেখে জানতে চেয়েছো আমি এই শাড়িটি কোথা থেকে নিয়েছি, কত টাকা পড়েছে, এমনকি ইনবক্সেও দু একজন জানতে চেয়েছো শাড়িটি আমি সেল করব কিনা। এই শাড়িটি আমি কোনো পেজ থেকে নেইনি, এই শাড়িটি আমি বিয়েতে পেয়েছিলাম অ্যাজ এ গিফট হিসাবে। শাড়িটি দিয়েছিল আমার একটা ননদ। শাড়িটা দেওয়ার পর সে আমাকে বলছিল আমি কি শাড়িটি পরবো কিনা। তার দেওয়া শাড়িটি তো পরেছি, তবে শাড়িটি ছিল অনেক বেশি সুন্দর। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, বাই বাই।